গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমরা সন্ধ্যার দিকে এসেছি রাসমেলায়। তো দেখো এদিকে মা আমার ছোট মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছে সামনে, আর এদিকে ফুলের দোকান দেখতে পাচ্ছ, জিলেপি সব কিছু মিলিয়ে মেলাটা ভালোই জমে গেছে। কিন্তু এদিকে প্রচণ্ড ভিড়ও দেখছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আমরা মদনবাড়ি এখন যাব, তো সেই পথে আছি। তো দেখো এদিকে এতটা লাইন, আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি। বলো তো কী হয়েছে বন্ধুরা? আগে আমরা ভাবতে পারিনি যে লাইন ছিল, বোঝাই যায়নি যে ওটা লাইন। তো আমরা তো হেঁটেই যাচ্ছিলাম। তো দেখো আমি মদনবাড়িতে ঢুকে পড়েছি আমরা। তো যেটা বলছিলাম, আমরা তো ঢুকে পড়ছিলাম মদনবাড়িতে। তো ওখানে ঢুকতেই আমরা চলেই গেছি মদনবাড়ি গেটের সামনে। যাওয়ার পর দেখি ওখান থেকে লাইন দিয়ে যেতে হবে। তারপর আবার পিছনে চলে এসে তারপর আবার কি করলাম, বুদ্ধি করে ঢুকে পড়লাম লাইনে ঢুকে পড়ে তারপর আধা ঘন্টা পর আমরা গিয়ে মদনবাড়িতে ঢুকলাম। তো দেখো মা ওদিকে, আমার মেয়ে, বড় মেয়ে আর মা রাস ঘুরিয়ে চলে এলো। তো আমি এখন যাব। তো ওদিকে আমার বোনের ননদ ওরাও গেল। তো বোন আর বোনের ননদ তো এসেছে, তোমাদের বললাম। তো মেয়ে আমার কোল থেকে তো মার কোলে যাচ্ছিলই না, আমি তো ঘেমে অবস্থা শেষ। আর এদিকে দেখো এই যে আমি চলে এলাম রাস ঘুরিয়ে। আর ওদিকে বোনের মেয়ে আবার ও হাঁটতে পারে, তবুও ও কোল থেকে নামছে না। তো দেখো আমাদের পরিস্থিতিটা কি হচ্ছে, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, দেখতে থাকো। ঘেমে গেছি, দেখতে পাচ্ছ, ঘামে উড়েছে। এই যে মেয়ে নামছে না। মা শোনাই। তো দেখো বন্ধুরা, চলে এসেছি মদনবাড়িতে। খুব ভিড়, মেয়ে কোল থেকে নামতে যাচ্ছে না, দেখতে পাচ্ছ। তো আমরা এখন মন্দিরে যাব, চলো দেখতে থাকো। এই যে বোন, দেখো আমরা অবস্থা শেষ, কারো কোলে উঠতে যাচ্ছে না, দেখতে পাচ্ছ, বসে পড়েছি। একটু রেস্ট করে তারপরে আমার হাত ছিঁড়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি একটা মোবাইলের কভার নিয়ে নিলাম, কারণ আমার মোবাইল কভার অনেক দিন থেকে নেই, তো নিয়ে নিলাম, দেখতে থাকো। তো দেখো বড় মেয়ে এদিকে নাগের তলায় চড়ে উঠে পড়েছে, তো উঠবেই, তো দেখতে পাচ্ছ। আর ওদিকে বোনের মেয়েকে জাম্পিংয়ে উঠিয়ে দিয়েছি, ও কোনোদিন জাম্পিংয়ে ওঠেনি। তো এদিকে উঠে কি করছে, যেদিকে উঠছে সেদিকেই নামার চেষ্টা করছে, ও নামতেই পারছিল না। আর ওই যে দেখো, দেখতে পাচ্ছ, ওইদিকেই নামছে। আর এদিকে আমার ছোট মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। আমি নিতে হাতে ব্যথা হয়ে গেছে। তারপর তোমাদের দাদাভাইকে ফোন করে নিয়ে এলাম যে তুমি চলে আসো, কারণ আমি আর হাঁটতে পারছি না। তো তখন চলে এসেছে, তখন ওকে নিয়ে নিল, তো ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো ছোট বোনের মেয়ে, ও তো খেলছে, গাড়িতে উঠে পড়েছে। আর এদিকে মেয়ে ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, তো দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কালকে দেখতেই পারলে আমরা মেলায় গেছিলাম, মেলা থেকে চলে এসেছি। আমার মেয়ে ওদিকে হাসছে, তো তার জন্য আমিও মেয়েকে দিকে তাকিয়ে হাসছি। তো এত ভিড় ছিল, বিশ্বাস করতে পারবে না তোমরা, দেখতেই পেরেছো। তো মদনবাড়ি যখন যাব, আধা ঘন্টা লেগেছে আমাদের লাইনটা থেকে মদনবাড়ি যেতে। তো এতদিন হয়ে গেল,
15-16 দিন হয়ে গেছে মেলার, আজকে মনে হয় 18 দিন হবে। তো যেতে পারিনি, আজ যাব কাল যাব এরকম করতে করতে তো রবিবার বোন এসেছে, তো রান্না করলাম, রান্না করে খাওয়া দাওয়া করে তারপর যেতে যেতে 5টার দিকে বাড়ি থেকে বের হয়ে পড়েছি। তো এখন তো ছোটো দিনের মেলা, 5টা বাজলেই সন্ধ্যা হয়ে যায়। তো যাওয়ার পর এতটা ভিড় ছিল বুঝতেই পারিনি। তো কি করলাম, পরে এত ভিড়ের মধ্যে আর মেয়েও কারো কোলে যাচ্ছিল না, মার কোলেও যাচ্ছিল না। মাকে যে কারণে নিয়ে যাওয়া যে মার কোলে একটু যাবে, মার কোলে যাচ্ছিলই না। তো সেরকম করেই যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে। ভেবেছিলাম মার কোলে থাকবে, আমি একটু ভালো করে ভিডিও করব, কিন্তু করতে পারিনি, মেয়ে কোল থেকে নামছিল না। তারপর ওর পাপাকে ফোন করলাম, যে তোমাদের দাদাভাইকে, যে তুমি চলে আসো, কারণ আমি নিয়ে ঘুরতেই পারছি না। ওরকম করে কি করলো, তখন ওর পাপা গেল, যাওয়ার পরে কোলে নেওয়ার পর তারপরে একটু করেছি। তারপর এত ভিড়ের মধ্যে আমি ভেবেছি যে আর যাব না, এত ভিড়ের মধ্যে ঢুকবো না। পরে আর বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর বেশি কিছু খাইও নি, শুধু ভেলপুরি খেয়েই চলে এসেছি। আর মেয়ে ফুচকা খেয়েছিল, আর কিচ্ছু খাইনি। তো দেখো, যাও, কোথায় যাবো, কোথায় যাবো গো? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে, আর যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো সেটাই বলার ছিল, আজকে এই পর্যন্তই, দেখতে থাকো, পাশে থেকো। টাটা টাটা বাবা, টাটা দেই, টাটা দেই, টাটা দেই, সরো, হাতটা ছাড়ো। তো টাটা দিচ্ছে, টাটা, তুমিও দিয়ে দাও টাটা, টাটা দাও, দাও টাটা, দাও টাটা, দাও দাও দাও, টাটা দাও বাবাই, টাটা দাও, টাটা দাও, টাটা দাও বলে, দাদ আচ্ছা আচ্ছা, পাপ্পি দিয়ে দাও তো, পাপ্পি দাও, পাপ্পি দাও, দাও পাপ্পি দাও, দাও একটু পাপ্পি, বাহ,